আমার দোকানে 200-রও বেশি আইটেম আছে। এই আইটেমগুলো যে দামে আমার ক্রয় করা তার থেকে 1 টাকা লাভেই আমি বিক্রয় করতেছি। এইটা উদ্যোগ নেওয়ার পর কাস্টমাররা আমার জন্য সকলেই সন্তুষ্ট, সকলে আমার জন্য দোয়া করতেছে এবং কেউ কেউ আমাকে সহযোগিতা করতেছে। আমিও এই জনসাধারণের এই উদ্যোগ দেখে, এই ইচ্ছা দেখে আমিও খুব সন্তুষ্ট। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, এটাই আমার নিয়ত, এটাই আমার কাম্য। এই সুমন স্যার যেভাবে উদ্যোগ নিয়েছে, এভাবে যদি প্রতিটি দোকানদার প্রতি বছর বা প্রতি মাসে যদি উদ্যোগ নেয়, তাহলে আমাদের সাধারণ জনগণ অনেক উপকৃত হবে আশা করছি, এবং আমরা স্বল্প মূল্যে এই জিনিসগুলো পাচ্ছি, আমাদের অনেক উপকার হচ্ছে। এখানে এই ফেসিলিটিটা দেখে আমি অনেক কিছুই এখানে কিনলাম, যেমন মশারির ডাল কিনছি, চিনি কিনছি, ছোলা, খেজুর, তারপর সয়াবিন, সব কিছুতে ফেসিলিটিস আছে। আশা করি যে এইভাবে যদি প্রতিটা বাজারে আমাদের কাস্টমারের জন্য ফেসিলিটিস দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক সাশ্রয়ী এবং আমরা ক্রেতা অনেক সুবিধা ভোগ করতে পারবো। এই দোকানে উপজেলা রোডে বোচাগঞ্জের মধ্যে একটাই উদ্যোগ নিচে 1 টাকা লাভের দোকান, তাই অনেক ক্রেতা এখানে আসে স্বাচ্ছন্দ্যের মধ্যে বাজার করতেছে। আমাদের এখানে এর আগে এরকম কোথাও হয়নি, আমাদের এই দিনাজপুর জেলা বা সেতাবগঞ্জের মধ্যে এই সর্বপ্রথম। আর এটা হওয়াতে আমাদের এখানে যারা আছে দিন আনে দিন খায় তাদের জন্য খুব ভালো হয়েছে, কেননা এই দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি, আর এখানে মনে করেন যে লাভবান খুব সীমিত, 1 টাকা লাভে মনে করেন যে জিনিস বিক্রি হচ্ছে, কেনাকাটা করে খুব ভালো লাগতেছে, কেননা এরকম আমাদের এখানে আর দোকান নাই। আর আমরা চাই যেন এরকম আরো হয়, তাহলে আরো ভালো হবে মানুষের জন্য। আমাদের স্যার হিসেবে আমি এখানে পরিচিত। আমি এক স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। করোনার মধ্যে রোড অ্যাক্সিডেন্টে বিছানায় পড়েছিলাম দীর্ঘদিন, স্কুলও বন্ধ ছিল। তখন থেকে আমি ব্যবসা শুরু করেছি। এতদিন ব্যবসা করেছি যেভাবে, সেভাবে আমি আর ব্যবসা করার নিয়ত নাই। আমি নিয়ত করেছি যে 1 মাস 11 মাস ব্যবসা করব, 1 মাস জনসাধারণের জন্য সেবা দিব। তাতে ক্রয় মূল্য থেকে 1 টাকা লাভে আমি বিভিন্ন পণ্য আমি বিক্রয় করে জনগণের সেবা দিয়ে যাব। এভাবে করে যদি আমার মতো দেশে এবং আমাদেরই এলাকায় যদি আরও কেউ উদ্যোগ নেয়, তাহলে জনসাধারণের উপকার হবে। তারা স্বস্তিভাবে পণ্য ক্রয় করে তাদের জীবন অতিবাহিত করতে পারবে। এখানে আসে আমরা দেখতেছি যে কোনো পণ্য, চিনি হতে চাল ডাল যা কিছু আছে 1 টাকা লাভেই দেওয়া হচ্ছে। এখানে আমাদের মতো গরিব লোক আসে খরচ করতে পারতেছি আমরা 1 টাকা লাভে, সেটা আমরা খুব উপকৃত। এবং মধ্যবিত্তের লোকরাও সবাই এখানে দেখি সবাই এসে বাজার করতেছে, তাতে করে খুবই ভালো হচ্ছে আমাদের। এরকম ধরনের উদ্যোক্তা নিশ্চয়ই আমাদের সুমন স্যার সবচেয়ে বড় একটা ভালো জিনিস, যে এই রোজার মাসে যে উনি আমাদেরকে দিচ্ছে, তাতে করে আমরা খুব ভালো এবং খুব ভালো সুন্দরভাবে বাজার করতে পারতেছি। সেটা আমাদের মনে করে যে ইবাদতের মাস, এটা একটা ইবাদতের মতো। তবে সবাই যেন এদের জন্য উদ্যোগ নেয়, পরবর্তীতে আরো যেন ভালো কিছু করা যায়। সবাই ওনার জন্য দোয়া করবে। ইনি যে উদ্যোগ নিছে আসলে সবার কাছেই ভালো লাগার মতো, এবং আমাকেও খুব ভালো লাগছে। এবং উনি যে 1 টাকা লাভে পণ্য বিক্রয় করতেছে, ওনাকে আমি সাহায্য করতেছি, সাহায্য করতে পেরে আমাকেও খুব ভালো লাগতেছে। এবং এই উদ্যোগটা যেন প্রতি বছর এই রমজান মাসে বিশেষ করে মানে প্রতিটা ব্যবসায়ী যেন এই উদ্যোগটা নিতে পারে, সেজন্য বলবো। এটা বিশেষ করে সাধারণ জনগণের জন্য খুব ভালো হবে, এবং যারা দিন মজুর বা দিন আনে দিন খায় তাদের জন্য খুবই একটা ভালো উদ্যোগ এটা। এই মুদি দোকানের পাশাপাশি যদি কাপড়ের দোকান হয়, কাঁচা বাজার হয়, জুতার বাজারে হয়, তাহলে সব ক্ষেত্রেই জনসাধারণ এই সুযোগ সুবিধাটা পাবে, এবং তারা 1টি মাস অন্তত স্বস্তিতে তারা এই পণ্য ক্রয় করে তারা জীবন অতিবাহিত করতে পারবে। আমার বাসা সুমন স্যারের দোকানের পাশেই আমার বাসা। সুমন স্যার রোজার প্রথম থেকেই 1 টাকা লাভে উনি উদ্যোগ নিয়েছেন সকল জিনিসপত্র বিক্রি করার। তো এটা একটা ভালো উদ্যোগ। উনি একজন শিক্ষক মানুষ, শিক্ষক হয়ে উনি সাধারণ জনগণের জন্য 1 টাকা লাভে বিক্রি। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং আমি সচরাচর ওনার কাছ থেকেই দোকানে আমার পারিবারিক খরচগুলো ওনার কাছ থেকেই করি, যে উনি যেন ভবিষ্যতেও এই ওনার যে এই পরিকল্পনা উনি যেন বজায় রাখতে পারেন এবং জনগণের জন্য উপকার করতে পারেন। এই জন্য আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।